করবো ইনশাআল্লাহ। কারণ অত্র এলাকা গোটা সিলেটের ভিতরে কানাইঘাট, জকিগঞ্জ, এইদিকে আপনাদের গোয়েনঘাট ইত্যাদি এগুলো জায়গা ইলমের জন্য কেমন জানি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। তো যেহেতু এই এলাকাটা ইলমের খনির অন্যতম একটি জায়গা, সেই হিসাবে আমরা আলোচনাটা ইলমি আলোচনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সূরার নাম একটি নাম হলো সূরাল হামদ, প্রশংসার সূরা। এখন আল্লামা নাসিরুদ্দিন বাযযাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন প্রশংসার সূরা কি? আমরা তো দেখি বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা তাদের উপাসনালয়ে গিয়ে তাদের উপাস্যকে তারা প্রশংসা গায়, এমনকি প্রশংসার করে দাসত্ব করে। আসলেই বাস্তবে কে প্রশংসার যোগ্য এটা বাইর করার জন্য আল্লামা নাসিরুদ্দিন বাযযাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাযযাবীর ভিতরে 4টা শর্ত নিয়ে আসছেন। উনি বলতেছেন 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি বা ওই সত্তাকে আমরা প্রশংসার যোগ্য হিসেবে ধরে নেব। আর 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে না তাকে আমরা প্রশংসার যোগ্য হিসাবে মেনে নিতে পারবো না। উনি 4টা শর্ত উল্লেখ করেছেন, আমরা খুব গভীর ভাবে লক্ষ্য করবো। এই 4টা শর্তই দিয়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ সামনে আগাবো। তো 4টা শর্তের মধ্যে একটা শর্ত হলো হাইয়ুন, এর বাংলা অর্থ হলো চিরঞ্জীব। চিরঞ্জীব হওয়া, কখনো মৃত্যুবরণ না করা। দ্বিতীয় নম্বর শর্ত হলো কাদির, মানে সর্বশক্তিমান হওয়া, সবার চাইতে বেশি শক্তির অধিকারী হওয়া। 3 নম্বর হলো মুরিদ, মানে অভিপ্রায়, ইচ্ছুক, যখন যেটা মনে চায় সেটা করার যোগ্যতা রাখা। 4 নম্বর হলো আলিম, মানে সর্ববিষয়ে জ্ঞানী হওয়া। এখন উনি বলতেছেন এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তাকে আমরা প্রশংসার যোগ্য হিসাবে ধরে নেব। আর এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে না তাকে কখনো আমরা প্রশংসার যোগ্য হিসাবে মেনে নিতে পারবো না। এখন চলুন আমরা কোরআনকে একটু রিসার্চ করে দেখি এই 4টা শর্ত কার মধ্যে পাওয়া যায়। যার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে তাকে আমরা প্রশংসার যোগ্য হিসাবে ধরে নেব ইনশাআল্লাহ। 4টা শর্তের মধ্যে প্রথম নম্বর শর্ত কি? হাইয়ুন। আমার কথা কি বুঝে আসে? প্রথম নম্বর শর্ত হলো হাইয়ুন, মানে চিরঞ্জীব হওয়া, কখনো মৃত্যুবরণ না করা। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দেন, হে মানব জাতি, আমি রব্ব করিম যুল জালাল ছাড়া পৃথিবীর বুকে, আসমানের উপরে এবং নিচে, জমিনের উপরে এবং নিচে যা কিছু আছে সব কিছু কুল্লুনের ভিতরে আছে। অর্থাৎ আসমান জমিনের উপরে এবং নিচে যা কিছু আছে সব কিছু একদিন খান খান হয়ে ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র একচ্ছত্র মালিক আমি রব্ব করিম যুল জালালের জাত সত্তা চিরকাল বাকি থাকবে। কুল্লু মান আলাইহা ফান ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাকারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها এই আসমান জমিন, আসমানের উপরে যা কিছু আছে, আসমানের নিচে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, জমিনের অথল গহ্বরে যা কিছু আছে, একদিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একদিন এমন একটা সময় আসবে যে সময় নাকি আসমান জমিনের কোনো অস্তিত্বই থাকবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সব কিছু বাকি থাকবে। অন্য একটা আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বে করিম যুল জালাল ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, সত্তা নেই। একচ্ছত্র মালিক সত্তা আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম হাইয়ুল, চিরঞ্জীব, সাথে সাথে কাইয়্যুম বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু বলতেন হাইয়ুন, কাইয়্যুম না বলেই চলতো, হাইয়ুন বললেই শুধুমাত্র হাইয়ুন বললেই চলতো, কাইয়্যুমের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দুনিয়ার মানব জাতিকে জানিয়ে দেন, হ দুনিয়ার মানুষ শোনো রে, আমি রব্বে করিম যুল জালাল তো হাইয়ুন, চিরঞ্জীব, সাথে সাথে কাইয়্যুম। কাইয়্যুমের একটা ব্যাখ্যা হলো, কাইয়্যুমের একটা তাফসীর হলো যে নিজে চিরঞ্জীব, এমনকি অন্য মাখলুককেও হায়াত দেওয়ার ক্ষমতা রাখে। নিজে চিরঞ্জীব, নিজে চিরঞ্জীব, অন্যকে হায়াত দেওয়ার ক্ষমতা যার মধ্যে আছে তাকে কাইয়্যুম বলা হয়। তো আল্লাহ তাআলা নিজে তো হাইয়ুন, সাথে সাথে কাইয়্যুম, নিজে সবসময় আবাদুল আবাদ, সারাটা জীবন তিনি চিরঞ্জীব থাকবেন, সাথে সাথে মানুষকে হায়াত দেওয়ার যোগ্যতাও আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত সময়ে আমরা বুঝতে পারলাম হাইয়ুন একমাত্র আল্লাহ, আর বাকি সব কিছু হলো মরণশীল। অন্য আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতি শোনো, কে চিরঞ্জীব আর কে মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝানোর জন্য উক্ত আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান শুনবে, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে। আমার যদি 60টা বছর হয়, 60 বছরই আমার মেয়াদ। হযরতের যদি 70 বছর বা 80 বছরের যদি মেয়াদ থাকে, তাহলে 80 বছরের মেয়াদ। আমার আপনার যতদিন এই দুনিয়ার ভিতরে থাকবো, এটাই আমার মেয়াদ। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন নাকি নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান শোনো রে, প্রত্যেক মানুষের, প্রত্যেক জাতির নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, তখন একটা মুহূর্ত না পিছনে যাবে না সামনে যাবে, ঠিক ওই মুহূর্তে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মরণশীল, আর চিরঞ্জীব হলেন একমাত্র আল্লাহ। তাহলে আল্লামা নাসিরুদ্দিন রাজাবি রাহমাতুল্লাহি আলাইহি 4টি শর্তের মধ্যে প্রথম নম্বর শর্ত হলো হাইয়ুন, মানে চিরঞ্জীব হওয়া। তাহলে আমরা এই খুঁজে এই আলোচনা, এই অল্প সংখ্যক আয়াতের ভিতরে আমরা যা আলোচনা করলাম, এর থেকে আমাদের অর্জন হলো, আমরা বুঝতে পারলাম হাইয়ুন একমাত্র আল্লাহ,
আল্লাহ ছাড়া আর হাইজিনের সিফত কারোর মধ্যে পাওয়া যায় নাই। তাহলে প্রথম শর্ত কার মধ্যে, কার কাছে পাওয়া গেল? আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্ত হলো কাদির, মানে সর্বক্ষমতার অধিকারী হওয়া, সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হওয়া। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের একটা না একাধিক জায়গার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহ তাআলার ক্ষমতা কেমন। আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কোরআনের অসংখ্য অগণিত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টা আলোচনা করেছেন। তার মধ্যে আমরা কয়েকটি জায়গা আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার কেমন ক্ষমতা, কেমন পাওয়ার। সবকিছু বাদ, যেহেতু আমরা এখানে সবাই আছি, আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন এর কারণে একটু আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে আলোচনা করেছেন মানুষকে কিভাবে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث الله أكبر। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, কোন কারিগর, এমন কোন ইঞ্জিনিয়ার এই দুনিয়ার ভিতরে বা এমন কোন বৈজ্ঞানিক এই দুনিয়ার বুকে জন্ম নেয় নাই তার উদ্দেশ্যকৃত বস্তু তৈরি করার ক্ষেত্রে অন্ধকারের মধ্যে তৈরি করে, এরকম কোন মানুষ আজ পর্যন্ত জন্ম নেয় নাই। যে যেই কাজ করুক প্রত্যেকটা কাজ আলোর মধ্যে করতে হয়, আলোর মধ্যে করতে হয় না? যেমন ইঞ্জিনিয়ার সে কাজ করতেছে, গাড়ির মধ্যে কাজ করতেছে, যখন দিন ফুরিয়ে যায় তখন আবার এই সন্ধ্যাবেলা আসার সময় সারা দুনিয়া অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তখন তাড়াতাড়ি তার কর্মস্থলে যে লোক আছে কর্মচারীকে বলে বাল্ব জ্বালিয়ে দেওয়ার জন্য, লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ঘরকে আলোকিত করার জন্য। কেন? অন্ধকারের মধ্যে মানুষ কাজ করার শক্তি রাখে না, ক্ষমতা রাখে না। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ কেমন ক্ষমতার অধিকারী। আল্লাহ কোরআনে কিভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলার ক্ষমতাকে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করার পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনো গে, তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি একসাথে, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি দেই নাই খালকাম মিন বা'দি খালকিন, স্তর বাই স্তর করে, স্টেপ বাই স্টেপ, এক এক করে, ধাপ ধাপ করে আমি তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে তৈরি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতকে বোঝানোর জন্য অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين
মানব জাতিকে তৈরি করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমাকে আমি মাটির একটি সারাংশ থেকে তোমাকে তৈরি করেছি। আবার এই মাটির সারাংশ থেকে তোমার মা এবং বাবার ভিতরে আমি বীর্য তৈরি করে দিয়েছি। এই বীর্যটা মা বাবার সংস্পর্শে থাকার কারণে ওই বীর্যটা মায়ের রেহেমের মধ্যে চলে যায়। এই রেহেমকে আমি গোশত একটি রক্তপিণ্ডে আমি তোর পরিবর্তন করে দিয়েছি। আবার এই রক্তপিণ্ডকে আবার একটি গোশতের মধ্যে আমি পরিবর্তন করে দিয়েছি। আবার এই গোশতের মধ্যে গোশতকে পরিবর্তন করে আবার হাড্ডিতে রূপান্তর করেছি। আবার হাড্ডি থেকে এই হাড্ডির ভিতরে আবার সুন্দর করে আমি কুদরতি ভাবে গোশতটাকে ভিটামিন করে দিয়েছি। আবার আল্লাহ বলেন, তোমার হাড্ডিকে যখন গোশত দিয়ে আমি আবৃত করে দিয়েছি, আবার পুনরায় তৈরি করার উদ্দেশ্য হলো সবকিছু তৈরি করার পরে তোমার অন্তরের তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূহকে সঞ্চার করে দিয়েছি। রূহ সঞ্চার করার পরে আল্লাহ তাআলা বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না সুন্দর সৃষ্টি করার ক্ষমতার অধিকারী আল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা একের পর এক স্টেপ বাই স্টেপ কেন তৈরি করলেন? আল্লাহ তাআলা চাইলে তো একসাথেই মায়ের গর্ভের ভিতরে মানুষকে তৈরি করতে পারবেন। একের পর এক মানুষের বীর্য, তারপরে রক্ত, তারপরে গোশত, তারপরে হাড্ডি, আবার হাড্ডির মধ্যে গোশতকে রোপণ করা, তারপরে রূহ সঞ্চার করা। এই স্টেপ বাই স্টেপ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, খালকাম মিন বা'দি খালকিন। একের পর এক করার অর্থ হলো, উদ্দেশ্য হলো যে যদি একজন নবজাত মহিলার মধ্যে একসাথে যদি মানুষকে তার মায়ের রেহেমের ভিতরে তৈরি করে দেওয়া হয়, তাহলে হুট করে 4 থেকে 5 কেজি ওজনের একটা মানুষের বার বহন করা একজন মহিলার জন্য কষ্ট হয়ে যাবে। এই কষ্টটা লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারপরে কুদরতের নিশান করে বলেন, ফি যুলুমাতিন يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে, দুনিয়ার কোন কারিগর, ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক কোন জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে আলো ছাড়া সে কাজ করতে পারে না, আলো ছাড়া কাজ করতে অক্ষম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন মুসলমান শুনে গে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলো ছাড়া অন্ধকার নয়, এক অন্ধকার নয়, দুই অন্ধকার নয়, ফি যুলুমাতিন সালাত, 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমরা মানব জাতিকে সুন্দরভাবে আমি তৈরি করে দিয়েছি। একটা অন্ধকার হলো মায়ের পেটের অন্ধকার, চামড়া। আর একটা অন্ধকার হলো মায়ের রেহেমের অন্ধকার। আর কি অন্ধকার হলো রেহেমের পরে একটা পাতলা পর্দার অন্ধকার। সুবহানাল্লাহ। এই 3টা অন্ধকারের ভিতরে আমি আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছি। কিভাবে সুন্দর? আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন মুসলমান শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটা নয়, 3টা নয়, 4টা জিনিসের কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন হে দুনিয়ার মুমিন মুসলমান শুনে, আমি কেমন হাকিমি রব্বুল যুল জালাল, কেমন ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিন মুসলমান
চারটা তিনটা অন্ধকারের ভিতরে আমি আহকামুল হাকিমিন তোমাকে এত সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা জিনিসের কসম খেয়ে বললাম, ও মানব, তুমি ছাড়া দুনিয়ার মধ্যে আর সুন্দর কোন মাখলুক হতে পারে না। সবচেয়ে সুন্দর অবয়ব আর কাঠামো কেবলমাত্র মানুষের আকৃতির ভিতরেই। আল্লাহু আকবার। তার এত সুন্দর মায়ের অন্ধকারের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে কি সুন্দর, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা, জিহ্বার জায়গায় জিহ্বা, দাঁতের জায়গায় দাঁত, দাড়ির জায়গায় দাড়ি, চুলের জায়গায় চুল, পেটের জায়গায় পেট, হাতের জায়গায় হাত, কোণের জায়গায় কোণ, আঙ্গুলের জায়গায় আঙ্গুল, পায়ের জায়গায় পা, আরো গুপ্তাঙ্গ যত রয়েছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মানুষের দেহের ভিতরে হৃদয় অন্তর, তার হৃদয় অন্তরের জায়গায় অন্তর দিয়েছেন, কল্পের জায়গায় কল দিয়েছেন। মানুষের ভিতরে বাল্ব আছে, এই বাল্বের জায়গা আল্লাহ তাআলা বাল্ব তৈরি করেছেন। খাদ্যনালী ঠিকই জায়গা আছে, শ্বাসনালী ঠিকই জায়গা আছে, কণ্ঠনালী ঠিকই জায়গা আছে। আল্লাহু আকবার। কেমন কারিগর হলে এত অন্ধকারের ভিতরে নিখুঁত ভাবে এরকম সুন্দর অবয়ব আর কাঠামোটি তৈরি করতে পারে। আল্লাহু আকবার। এটা একমাত্র আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কেউ হতে পারে না। শুধু তাই না, আল্লাহ তাআলা তার কুদরত বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন সূরাতে, বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আরেকটি কুদরত কিভাবে মানুষকে বুঝান, আল্লাহ তাআলা বলেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِ خَلْقًا نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, শুনে হে, দুইটা আর্দ্র জিনিস মানে তরল, ভিজা জিনিস। আর্দ্র মানে ভিজা, তরল দুইটা জিনিসের মধ্যে আর্দ্র ভিজা দুইটা জিনিস, অর্থাৎ নাপাক জিনিস। একটা নাপাক হলো রক্ত, আর একটা নাপাক হলো গোবর। আর গাভীর ভিতরে গোবর থাকে না, গোবর। গাভীর ভিতরে একটা নাপাক হলো গোবর, আরেকটি নাপাক হলো রক্ত। এই রক্ত একটি নাপাক, আবার গোবর আরেকটি নাপাক। দুইটা নাপাক বস্তুর মধ্যখান দিয়ে আমি আহকামুল হাকিমিন লাবানাল খালিসান, স্বচ্ছ পবিত্র দুধ তৈরি করেছি। আল্লাহু আকবার। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। الله أكبر। একটা নাপাক গোবর, আরেকটি নাপাক হলো রক্ত। দুইটা ভিজা নাপাকের মধ্য দিয়ে আরেকটি পবিত্র ভিজা দুধ তৈরি করা, এটা দুনিয়ার কোন মাখলুকের দ্বারা সম্ভব নয়, কেবলমাত্র আমি আহকামুল হাকিমের দ্বারাই সম্ভব। আল্লাহু আকবার। দুইটা নাপাক জিনিস, একটা গোবর নাপাক তাও ভিজা, আর একটা রক্ত নাপাক তাও ভিজা, তরল। আর এই দুইটা নাপাকের মধ্যখান দিয়ে লাবানাল খালিসা, স্বচ্ছ নির্ভেজাল খাঁটি দুধ আহকামুল হাকিমিন বের করেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন মানুষ কোথাও, কোন দেশে, কোন জায়গায় দুধের সাথে গোবরের টুকরা পাইছে? দুধের সাথে রক্তের কোন মিশ্রণ আছে? নাই। লাবানান খালিসা, আল্লাহ তাআলা আগেই ডিক্লেয়ার দিয়েছেন, লাবানান খালিসা, স্বচ্ছ নির্ভেজাল দুধ
দুইটা নাপাকের মধ্যখান দিয়ে আমি আহকামুল হাকিম বের করি। আল্লাহু আকবার। শুধু তাই না, আরো একাধিক আরো বিভিন্ন সূরাতে বিভিন্ন কাইফিয়তে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, হে মানব জাতি, দুনিয়ার মধ্যে কাদির, দুনিয়া আখিরাতে কাদির হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মাখলুক হতে পারে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরাতে বিভিন্ন কাইফিয়তে আরো আলোচনা করেছেন আল্লাহ তাআলা কেমন কাদির। যেমন মুসা আলাইহিস সালামের কাহিনী, মুসা এবং ফেরাউনের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের কাহিনী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেল, তৎকালীন যুগের টপ লেভেলের সন্ত্রাস আবু জাহাল, তাদের কাহিনী। এই কাহিনীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এরকম স্পষ্ট হয়ে যাবে যে আহকামুল হাকিমিন কেমন ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুন কি জ্বালিয়ে দিয়েছে? অথচ আগুনের স্বভাব চরিত্র, তার অভ্যাস হলো যাকে পাবে তাকে জ্বালিয়ে ছাইখার করে দেওয়া, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কি নিঃশেষ করে দিয়েছিল? না, আল্লাহর জারি, আল্লাহর পয়গাম, আল্লাহর হুকুম সেখানে জারি হয়েছিল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটাই ছিল আগুনের প্রতি আল্লাহর পয়গাম। কাদির, আল্লাহর ক্ষমতার হোক এই আগুনের ভিতরে এটাই ছিল। বারদাও ওয়া সালামা। ইয়া নার কুনি, হে আগুন হয়ে যাও বারদা, ঠান্ডা, শুধু বারদান না, সালামা, বারদাও ওয়া সালামা। হে আগুন, আমি জানি আমি তোমাকে ক্ষমতা দিয়েছি যাকে পাবে তাকে জ্বালিয়ে ছাইখার করে দেওয়া, এটাই আমি তোমাকে ক্ষমতা দিয়েছি। এমনকি আমি তোমাকে আবার তোমার মধ্যে আরেকটি ক্ষমতা প্রয়োগ করতে চাই, কেবলমাত্র একজনের জন্য, শেখে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনকে ডাক দিয়ে বলেন, হে আগুন, নমরুদের ইচ্ছা হলো তোমাকে জ্বালিয়ে ছাইখার করে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া, আর আমার ইচ্ছা হলো ইব্রাহিম বন্ধুকে তোমাকে জীবিত রাখা। অজের দুষ্ট শুনে, হে ইব্রাহিম, তোমার শানে আগুনকে আমি আদেশ করে দিলাম, বারদাও ওয়া সালামা। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা না, এমন ঠান্ডা হইবা যে ঠান্ডা দ্বারা আমার ইব্রাহিমের কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর ক্ষমতা, এটা হলো আল্লাহর পাওয়ার। সম্মানিত হাজিরিন কেরাম, এইভাবে যদি আমরা এক এক করে আয়াতের দিকে আমরা অগ্রসর হই, শুধু এই বিষয়ে দীর্ঘ সময় চলে যাবে, তথাপি আল্লাহ তাআলার ক্ষমতা, পাওয়ার, এটা শেষ হওয়া সম্ভব না। একাধিক আয়াতের ভিতরে বিভিন্ন সূরাতে বিভিন্ন কাইফিয়তে আল্লাহ কেবল হাকিমিন তার ক্ষমতা মানব জাতিকে দেখিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ আমাদের মূল আলোচনা কোথায়? হামদুল, প্রশংসার যোগ্যকে সেটা বাহির করা, ঠিক না? আমাদের মেইন আলোচনা হলো প্রশংসার যোগ্যকে, আসল প্রশংসার মালিককে, সেই মালিককে বের করা। আল্লামা নাসিরউদ্দিন বায়জাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে বায়জাবীর মধ্যে 4টা শর্ত উল্লেখ করেছিলেন যে আসল মালিক, আসল প্রশংসার মালিক, আসল প্রশংসার যোগ্যকে, এই যোগ্য ব্যক্তির জন্য 4টা শর্ত। তার মধ্যে প্রথম শর্ত হলো হাইয়ুল, চিরঞ্জীব হওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হলো কাদি, সর্ববিশেষ ক্ষমতাবান হওয়া। তাহলে প্রথম নম্বর হাইয়ুল, চিরঞ্জীব, কার মধ্যে পেয়েছিলাম? আল্লাহর মধ্যে। দ্বিতীয় নম্বর কাদি, সর্ববিষয়ে শক্তিমান হওয়া। এই দ্বিতীয় বিষয় কার মধ্যে পাইলাম? আল্লাহর কাছে। তাহলে আমরা দুইটা বিষয় আমরা সামনে অগ্রসর হয়ে গেলাম। তাহলে দুইটা বিষয় আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার মধ্যে পেয়েছি,
আল্লাহ ছাড়া আর কারো মধ্যে পাই না। তাহলে তৃতীয় নম্বর শর্ত কি? তৃতীয় নম্বর শর্ত হলো মুরিদ মানে অভিপ্রায়ী হওয়া। অভিপ্রায়ী হয় মানে ইচ্ছুক, যখন মনে যেটা চায় সেটা করার ক্ষমতা রাখা। আমার মন চাইছে এখানে বসবো, বসার আমার ক্ষমতা রাখা, এটা আমার ভিতরে। কিন্তু আমার মন চাচ্ছে আমি পাখির মতো উড়াল দিব, এটা আমার দ্বারা সম্ভব? কখনো না। আমার মন চাচ্ছে একজনকে জীবিত রাখবো, আমার মন চাচ্ছে একজনকে মৃত নিঃশ্বাস করে দিব, আমার দ্বারা সম্ভব? সম্ভব না। দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। একজন বিবাহ করার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, কোন সন্তান আসে না, আমার দ্বারা কি সম্ভব? আমি চাইলেই তাকে সন্তান দিতে পারবো? পারবো না। কিন্তু কে পারবে? আল্লাহ আহকামুল হাকিমিন। তাহলে দেখি আমরা কোরআনের মধ্যে কি পাওয়া যায়। আল্লাহ আহকামুল হাকিমিন কি মানুষকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কি নাই, এটা আমরা কোরআন দিকে একটু অগ্রসর হই। আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। শুধু তাই না, না আরো আছে, أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. الله أكبر. الله رب العالمين লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আহকামুল হাকিমিন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমার মনে যখন যেটা চায় সেটা করার ক্ষমতার মালিক আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে মনে চায় তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। যাকে মন চায় ছেলে সন্তান দান করি, যাকে মন চায় কন্যা সন্তান দান করি, যাকে মন চায় ছেলে সন্তান দান করি। আও যাওহিজুহুম যুকরানা ওয়া ইনাথা, আবার যাকে মনে চায় তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও যাওহিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াহাবু মান আও যাওহিজুহুম যুকরানা ওয়া ইনাথা ويجعل من يشاء عقيما. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমার মনে যখন যেটা চায় সেটা করি, যখন মনে চায় আমি হুজুরকে আমি কন্যা সন্তান দান করি, আবার যখন মনে চায় আমি হুজুরকে আমি ছেলে সন্তান দান করি, আবার আমার যখন মনে চায় তখন ছেলে এবং মেয়ে উভয় সন্তান দান করি, আবার যখন মনে চায় ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার মানুষকে বান্দা বানিয়ে মানে আত্মরা বানিয়ে রাখি, কোনো সন্তান দেন নাই, নিঃসন্তানে আমি রাখি। অর্থাৎ সব কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক কেবলমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে উভয় ছেলে এবং মেয়ে সন্তান দান করে, আর যাকে ইচ্ছা তাকে বন্দা বানিয়ে রাখেন, মানে আত্মরা বানিয়ে রাখেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলীমুন কদির।
আল্লাহু আকবার। কাকে সন্তান, কাকে ছেলে দিবেন, কাকে মেয়ে দিবেন, কাকে ছেলে এবং মেয়ে দিবেন, কাকে কিছুই দিবেন না, সবকিছুর ক্ষমতা আল্লাহর কাছে। আলী আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সাজি, আর সবকিছু জানেন তিনি আলিম। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন কাকে দিবেন কাকে দিবেন না এটা ক্ষমতার অধিকারী আল্লাহ। কাকে দিবেন কাকে দিবেন না, কারে কোন জাতির দিবেন সেটা জানেন আল্লাহ আলিম। সেজন্য শেষে বলেছেন ইন্নাল্লাহ আলিমুন কাদির। আল্লাহু আকবার। শুধু তাই তারা আরো বিভিন্ন আকারে, বিভিন্ন সূরতে, বিভিন্ন কাইফিয়তে আহকামুল হাকিমিন আলোচনা করেছেন। যখন যেটা মনে চায় তখন সেটা করা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, শাইআ মানে শাইআ নাকেরা, ঠিক না হুজুর? নাকেরা, নাকেরার একটা উদ্দেশ্য হলো উমুমিয়াত। শাইআ নাকেরার ভিতরে, শাইআনের ভিতরে দুনিয়ার যা কিছু আছে সবকিছু এখানে ঢোকানো হয়েছে। শাইআ উমুমিয়াত, যত কিছু আছে আল্লাহ ছাড়া যত চিজ আসবাব আছে সবকিছু নাকেরার ভিতরে ঢোকানো যাবে। তো শাইআ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কেমন ক্ষমতার অধিকারী আল্লাহ বলেন আমার মনে যখন যেটার ইচ্ছা হয় তৈরি করা, তখন এই টেবিল বানানোর জন্য মিস্ত্রি কাঠ আনে, লোহা আনে, আবার এই কাজ করার জন্য আরো বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম নিয়ে আসে। হ্যাঁ, আবার মিস্ত্রি নিয়ে আসতে হয়, আবার তার মজুরি দিতে হয়, আরো কত কিছু সময় ব্যয় করতে হয়। কিন্তু আহকামুল হাকিমিন কি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, যখন যে জিনিসের ইচ্ছা হয়েছে। আহকামুল হাকিমিন বলেন আসমান বানানোর ইচ্ছা হয়েছে, জমিন বানানোর ইচ্ছা হয়েছে, আসমান এবং জমিনের ভিতরে মানব জাতিকে তৈরি করার ইচ্ছা হয়েছে, এমনকি ফেরেশতাকুলকে বানানোর ইচ্ছা হয়েছে, পশু পঙ্খীকে বানানোর ইচ্ছা হয়েছে, পাহাড় পর্বতকে বানানোর ইচ্ছা হয়েছে, সমুদ্র সৈকতকে বানানোর ইচ্ছা হয়েছে। এক কথা দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে সবকিছু বানানোর যখন ইচ্ছা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন, কুন কাফ নুন পেশ কুন। এই মুফাসসিরিনের কেরাম বলেন কাফ নুন পেশ কুন, এই দুইটা হরফকে পেশ আর জজম দিয়ে উচ্চারণ করার যে একটা সময় আছে, এই উচ্চারণ করারও আল্লাহ রাব্বুল আলামিনের জরুরি প্রয়োজন হয় না। এই কোন শব্দ বলারও প্রয়োজন হয় না। ইদা আরাদা শাইআ, আরাদা মনের মধ্যে যখন ইচ্ছা, ইচ্ছা জাগে, এই কোন বলার আগে যে ইচ্ছা হয় এই জিনিসটা করার, এই ইচ্ছা জাগার সাথে সাথেই কি হয়ে যায়, এই জিনিসটা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। যখন যেই জিনিসের ইচ্ছা হয় কোন হয়ে যায়, ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হলো আহকামুল হাকিমিন। মুরিদ যখন যেটা মনে চায় সেটা করার ক্ষমতা রাখা, যখন যেটা করার ইচ্ছা হয় তখন সেটা করার ক্ষমতা রাখা, এটার নাম হলো মুরিদ, ইচ্ছা অনুযায়ী। তাহলে আমরা সবাই বেশি সেদিকে নেব না। তো তৃতীয় নম্বর শর্ত কি ছিল? প্রশংসা। আমাদের মনে আছে তো আমাদের মেন উদ্দেশ্য কি? আসল মালিক প্রশংসা, আসল মালিক প্রশংসা, প্রশংসার আসল যোগ্য কে সেটাকে বের করা। সেই বের করার 3-4টা শর্ত ছিল, 2টা শর্ত আমরা অলরেডি পেয়ে গেছি, আর এই চলমান শর্তের মধ্যে